সমুদ্র সৈকত দেখতে যেতে চান? কক্সবাজার যাবেন ভাবছেন? কক্সবাজারে তো বিশাল খরচের হিসাব। তাই যারা কম টাকায় সমুদ্র সৈকতে ঘুরে আসতে চান, তারা কিন্তু খুব সহজেই কম খরচে কুয়াকাটায় গিয়ে ঘুরে আসতে পারেন। যেমনটা আমরা ঘুরেছিলাম কুয়াকাটার সবগুলো স্পটে খুব কম খরচে। আমার কুয়াকাটার সবগুলো স্পট আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছি। এটা ছিল কুয়াকাটায় লেবুর চরে আমাদের শেষ দিন। লেবুর চরের থেকে অনেকটা সামনে ফিশ ফ্রাইয়ের এই দিকটায় একদম সাদা ঝিনুকের বীচ, সাদা ঝিনুক বিছিয়ে একদম সাদা হয়ে আছে পুরো বীচটা। আসলে এগুলো প্রকৃতির অন্য লেভেলের সৌন্দর্য, এগুলোকে আসলে কোনোভাবে এক্সপ্লেইন করা যাবে না। সত্যি বলতে কুয়াকাটার জার্নিটা আমার দুর্দান্ত লেগেছিল। প্রথম দিন আসলে আমার খুব একটা ভালো লাগেনি, মনে হয়েছে কোথায় আসলাম আসলে, যেহেতু জিরো পয়েন্টের ওই দিকের বীচগুলো আসলে তেমন সুন্দর না বা খুব একটা ভালো লাগেনি। তবে কাওয়ার চর যাওয়ার পর ভালো লেগেছে, আর সব থেকে বেশি ভালো লেগেছে আসলে লেবুর চর আসার পর। যারা কুয়াকাটায় আসবেন প্ল্যান করছেন, লেবুর চরে মাস্ট ভিজিট করবেন। লেবুর চরটা সত্যি খুব দুর্দান্ত সুন্দর দেখতে। আর লেবুর চরের দোলনাগুলোয় বসে যখন আপনি সানসেট দেখবেন, এটা জাস্ট আনএক্সপ্লেনেবল, এটা এক্সপ্লেইন করার মতন না। সে এক অবিনশ্বর সুন্দর ভিউ। খুবই আফসোসের বিষয় হচ্ছে আমি সেই সানসেটের সুন্দর দৃশ্যগুলোকে ক্যাপচার করতে পারিনি, আপনাদেরকে দেখাতেও পারছি না। কারণ হচ্ছে আমি যেহেতু ক্যামেরা ইউজ করি না, ফোন ইউজ করি, আমার ফোনের চার্জ ছিল না, আর আমি পাওয়ার ব্যাংকও নিতে ভুলে গিয়েছিলাম, হোটেলে রেখে চলে এসেছি। সো মনটা ভীষণ খারাপ ছিল। এদিকে আমার নোহাই বুড়ি যেই বিচেই যায়, যেখানেই যায়, সে খালি শামুক আর ঝিনুক পোড়াতে থাকে, এটা তার একটা শখ। তো আমরা ওখানে সানসেটটা উপভোগ করে দুর্দান্ত একটা সময় কাটিয়ে রওনা দিয়ে দিয়েছি আসলে ঢাকার উদ্দেশ্যে। আমরা ভ্যানওয়ালা মামা, যে মামার সঙ্গে আমরা 2-3 দিন কাটালাম কুয়াকাটায়, সে আমাদেরকে শেষ পর্যন্ত বাসের এখানে নামিয়ে দিয়ে গেল। আর তারও আসলে মন খারাপ ছিল, এই 2-3 দিনে তার সঙ্গে আমাদের খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল, বাচ্চারাও তার সঙ্গে দুষ্টুমি করছিল। সো এই আর কি। তো মামার নাম্বারও আমি নিয়ে এসেছি, যদি আবার কখনো কুয়াকাটা যাই অবশ্যই তার সঙ্গে দেখা হবে এবং তার ভ্যানেই আমরা ঘুরবো। তো এই ছিল আমার কুয়াকাটা সিরিজের শেষ ভিডিও এবং শেষ ভ্রমণ কাহিনী। কেমন লাগলো আমার কুয়াকাটা ভ্রমণ সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, অ্যান্ড অফ কোর্স ফলো মম এন্ড নুহাস ব্লগ।